আসসালামু আলাইকুম। রেজওয়ান মাহমুদ কোরআনের যে বানোয়াট বা হাস্যকর বা অনুবাদে যে জালিয়াতি করেছে তা আমরা পূর্বেও দেখিয়েছি। তো আজকে এই উম্মি শব্দ নিয়ে যে জালিয়াতি করেছে তা আমরা দেখাবো। তো এই জালিয়াতি করার কারণ আমরা পরবর্তীতে একটা ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে আজকে যে জালিয়াতি করেছে তার প্রমাণটা দেখাবো। তো আপনারা যদি তার অনুবাদের ২ নাম্বার সূরার ৭৮ নাম্বার আয়াতটা বের করেন এবং সেই অনুবাদটা যদি দেখবেন লেখা আছে, তাদের মাঝে এমন কিছু উম্মি, অকিতাবী, ওহিদান মানে এখানে বোঝাচ্ছে যে যারা ওহিপ্রাপ্ত হয়নি, অখ্রিস্টান, অইহুদি, জেন্টাইল, যাদের আছে শুধু মিথ্যা আশা আকাঙ্ক্ষা, কিতাবের কোনো জ্ঞানই নেই, আল্লাহর কিতাবের এখানে ব্র্যাকেটে আছে, তারা শুধু অলৌকিক ধারণা, কল্পনা, আন্দাজ, অনুমানই করে থাকে। এরপরে রেফারেন্স দেওয়া আছে। তো এখানে উম্মি শব্দের অর্থ সে করেছে অইহুদি বা অখ্রিস্টান বা অকিতাবী, মানে এক কথায় যারা আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব প্রাপ্ত হয়নি। তো আপনারা এই অনুবাদকে যে জালিয়াতি করা হয়েছে, এখানে একটা বড় জালিয়াতি আছে, তা বোঝার জন্য তার অনুবাদ থেকেই একটু পূর্বের আয়াতগুলো দেখবেন। ৭১ নম্বর আয়াত থেকেই যদি দেখেন তাহলে বোঝার জন্য যথেষ্ট। তো ৭১ নম্বর আয়াতে যদি দেখেন, আপনারা সবার পরিচিত, সে মূসা বলল, ব্র্যাকেটে আছে, মানে মূসা নবী বলল, তিনি বলেছেন মানে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই তা এমন গরু। তো এখানে আল্লাহ গরুর বর্ণনা দিয়েছেন, গরুটা কেমন হবে। অবশেষে তারা সেটাকে জবাই করলো। এরপরে ৭২ নম্বর আয়াতে, আর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে, এখানেও আল্লাহ ইহুদীদের ব্যাপারে বলছে যে তারা এক ব্যক্তিকে হত্যা করলো, আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করেছিলে। ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি বললাম, আল্লাহ বলছেন আমি বললাম তার কোনো অংশ দ্বারা একে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন এবং তোমাদেরকে দেখিয়ে থাকেন তার নিদর্শন সমূহ, যাতে তোমরা বুঝতে জ্ঞান লাভ করতে পারো। তা আল্লাহ এখানে ইহুদীদেরকে বলছেন যে এই যে আল্লাহ মৃত থেকে জীবিত করলেন, এটা দেখে এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, এখান থেকে যেন তারা জ্ঞান লাভ করতে পারে যে আল্লাহর নিদর্শন সমূহ ব্যাপারে। ৭৪ নম্বর আয়াতে আল্লাহ বলছে, এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল। এই যে আল্লাহর নিদর্শন দেখানোর পরও তারা জ্ঞান লাভ না করে তাদের হৃদয় কঠিন হয়ে গেল, যেন পাথর কিংবা তার চেয়েও কঠিন, মানে পাথরের চেয়েও কঠিন হৃদয় হয়ে গেল ইহুদিদের। আল্লাহ এটা বলছেন ইহুদিদের ব্যাপারে। ৭৫ নম্বর আয়াতে এসে আল্লাহ বলছে, তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে। এখানে আপনারা পূর্ববর্তী আয়াত দেখলেন যেখানে আল্লাহ ইহুদীদেরকে সবকিছু বলছেন, এই আয়াতে এসে আল্লাহ বলছেন তোমরা কি আশা করো। এই তোমরা হচ্ছে সাহাবী ও শেষ রাসূলকে আল্লাহ বলছেন, তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে। এ তারা হচ্ছে ইহুদিরা তোমাদের কথা ঈমান আনবে। অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শুনতো, তারপর বুঝতে পেরেও জেনে শুনে তা বিকৃত করতো। তো এতক্ষণ আল্লাহ ইহুদিদের বিভিন্ন ঘটনা শুনে শেষে এসে আল্লাহ প্রশ্ন করছেন সাহাবীদেরকে যে তোমরা কি এটা মনে করছো তোমাদের কথাতে তারা ঈমান আনবে। ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আর যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে, তারা মানে ইহুদিরা ঈমানদারদের সাথে মানে রাসূল ও সাহাবীদের সাথে সাক্ষাৎ করে, তখন বলে আমরা ঈমান এনেছি, অথচ তারা ঈমান আনেনি। ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছে, তারা কি জানে না যে তারা যা গোপন রাখে তা প্রকাশ করে, যা প্রকাশ করে তা আল্লাহ সবই জানেন। ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলছে, তারা কি জানে না তারা যা গোপন রাখে প্রকাশ করে সবাই আল্লাহ জানেন। তো আমরা এতক্ষণ থেকে দেখলাম, এবার রাসূলদেরকে বা সাহাবীকে, শেষ রাসূলকে এবং তার সাহাবীদেরকে জানানো হচ্ছে ইহুদিদের ব্যাপারে যে তোমরা এটা মনে করছো যে তারা তোমাদের কথা ঈমান আনবে, তারা কি জানে না তারা যা গোপন রাখে। এরপর ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলছে, তাদের মাঝে, এই তাদের মাঝে মানে ইহুদিদের মাঝে এমন কিছু উম্মি লোক আছে যাদের আছে শুধু মিথ্যা আশা আকাঙ্ক্ষা, কিতাবের কোনো জ্ঞান নেই, তারা শুধু কল্পনা, আন্দাজ, অনুমান করে। এখন এই উম্মি শব্দের অর্থ কি হবে তাহলে। উম্মি শব্দের অর্থ এইখানে যে রিজওয়ান মাহমুদ অনুবাদ করেছে, অইহুদি, অকিতাবী, যারা আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়নি। তো আল্লাহ তো এখানে প্রথমেই বলছেন তাদের মাঝে মানে ইহুদিদের মাঝে এমন কিছু অকিতাবী লোক আছে যাদের আছে শুধু মিথ্যা আশা আকাঙ্ক্ষা, কিতাবের কোনো জ্ঞান নেই। তো ইহুদি জাতি তো পুরোটাই কিতাব প্রাপ্ত, তো তাদেরকে আবার আল্লাহ কি করে বলে যে ইহুদিদের মাঝে আবার অকিতাবী লোক আছে। যে জাতি পুরোটাই কিতাব প্রাপ্ত তাদের মাঝে অকিতাবী লোক থাকতে পারে না, তার মানে সবাই তারা কিতাব প্রাপ্ত লোক। তো যেখানে সবাই কিতাব প্রাপ্ত লোক, সেখানে আপনি কি করে উম্মি শব্দের অর্থ অকিতাবী করেন। তাহলে এখানে উম্মি শব্দের অর্থ কি হবে। এখানে উম্মি শব্দের অর্থ হবে নিরক্ষর। নিরক্ষর মানে হচ্ছে যে দেখে পড়তে পারে না, কোনো কিতাব দেখে পড়তে পারে না, কোনো লেখা দেখে পড়তে পারে না এবং নিজে লিখতে পারে না। তাহলে এখানে যদি আমরা অনুবাদ করি, তাদের মাঝে কিছু নিরক্ষর লোক আছে যাদের আছে শুধু মিথ্যা আশঙ্কা, কিতাবের কোনো জ্ঞান নেই। কারণ কিতাবের কোনো জ্ঞান নেই কারণ কি, কারণ তারা কিতাব যে আল্লাহ তাদেরকে দিয়েছে সেটা তারা পড়তে পারে না, কারণ তারা পড়তেও জানে না, লিখতেও জানে না। এই কারণে আল্লাহ তাদেরকে বলছে যে উম্মি। এইখানে যে আল্লাহ উম্মি বলেছে ইহুদিদের মাঝে, তাহলে ইহুদিদের মাঝেও উম্মি থাকতে পারে। সেই উম্মি কারা, যারা নিরক্ষর, যারা কখনো পড়ালেখা শিখেনি।
তো ইহুদিদের মাঝে সবাই নিরক্ষর না, কিছু লোক মাত্র নিরক্ষর। এই কারণে ইহুদিদেরকে আল্লাহ কোথাও উম্মি জাতি বলেনি, বরং তাদেরকে আহলে কিতাব বলেছে। কিন্তু তাদের মাঝে কিছু নিরক্ষর লোক আছেই। এভাবে প্রত্যেকটা জাতিতে আপনি কিছু নিরক্ষর লোক পাবেন, যারা আসলে পড়ালেখা করে না, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয় না, বা তাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল তা তারা গ্রহণ করে না। তারা বিভিন্ন মানে ছোট থেকে পেশার সাথে সম্পর্কযুক্ত থাকে, পড়ালেখার সাথে তাদের সম্পর্ক থাকে না, এই কারণে তাদেরকে নিরক্ষর বলা হয়। তো এই নিরক্ষর লোকেরা যে তাওরাত যে আল্লাহ তাদেরকে দিয়েছে এটা তারা পড়তে পারে না। এই পড়তে না পারার কারণেই, কিতাব সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা আল্লাহর সম্পর্কে আন্দাজ অনুমান করে কথা বলতো, কিতাবের সম্পর্কে আন্দাজ অনুমান করে কথা বলতো। তো এখানে আপনি যদি অকিতাবি অনুবাদ করেন, তাহলে একটা হাস্যকর একটা অনুবাদ হবে, বানোয়াট এবং জালিয়াতি। আর এটাই সে করেছে রিজওয়ান মাহমুদ, যেখানে উম্মি বলতেছে অকিতাবি বুঝেছে, এবং এটা উম্মি শব্দে অকিতাবি করার একটা বড় কারণ রয়েছে, সেটা আমরা পরে দেখাবো। তো এই উম্মি শব্দের ব্যাপারে তার আসলে কি মতামত রিজওয়ান মাহমুদের, আমরা এটা একটু দেখে আসি। প্রশ্নটা হচ্ছে রাসূল কোরআন শিক্ষা দেবে, তাই তো? প্রশ্নটা হচ্ছে রাসূল কোরআন শিক্ষা দিবে। 2:151 দিয়ে বলেছি আমি। জি জি ঠিক আছে, আপনি এখন একটু একটু অপেক্ষা করেন। আচ্ছা, উনি 2:151 দিয়ে বলছে, আমরা 62 এ গেছি। এখানে এখানে বলা আছে তিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। আচ্ছা, উনি প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নের উত্তর দেব। ওনার কাছে আমার সম্পূরক প্রশ্ন, এই উম্মীদের কাছে বলতে উম্মী শব্দের অর্থ কি? নিরক্ষর না অন্য কিছু? বলুন। উম্মি অর্থ একই সাথে দুইটাই বোঝানো যেতে পারে, যে যারা কিতাবের জ্ঞান নেই আবার নিরক্ষর, দুইটা একসাথে হতে পারে, প্রসঙ্গ অনুযায়ী আলাদা হতে পারে। না, আপনার হাদিস অনুযায়ী কি সেটা? আপনি তো হাদিসের পক্ষেই আসছেন, আপনি আবার আমার কথা বললে তো হবে না। হাদিস অনুযায়ী কি সেটা বলেন। না ভাই, আমি তো বললাম যে প্রসঙ্গ ভেদে দুইটা হতে পারে। হাদিস অনুযায়ী কি? আল্লাহ, হাদিস হাদিস অনুযায়ী উম্মি অর্থ কি? হাদিস অনুযায়ী উম্মি অর্থ কি? হাদিস অনুযায়ী প্রসঙ্গ আমি ভেদে কিন্তু দুইটা হতে তাফসীরে ঢুকে পারে। যাব, আমি কিন্তু এখন অনলাইন থেকে তাফসীরে ঢুকে যাব, বিপদে পড়বেন কিন্তু তখন। না, আমার বিপদ, আমি যতটুকু জানি আমি সেটুকু বলছি, আপনি একটা ভুল প্রমাণ করতে পারেন। হ্যাঁ, আমি তো বললাম হাদিস অনুযায়ী দুইটাই কি বোঝায়। উম্মি অর্থ কি? আমি আবার বলছি, কোরআনের একটা শব্দ দিয়ে সব অর্থ এক, মানে একই সাথে সবকিছু বোঝায় না। আমিদুল আল্লাহ ভাই, আচ্ছা, ঠিক আছে। আমিদুল ভাই, আপনি আপনি প্রশ্নের উত্তর দিবেন, হ্যাঁ অথবা না বলবেন, তাহলে তো ভাই আমি হয়ে তো যায় উত্তর ভাই। দিলাম, এটার উত্তর তো হ্যাঁ বা না ছিল না। আমি তো বললাম যে দুইটা অর্থই বোঝায়, এটা তো আমি হ্যাঁ দিয়ে উত্তর হ্যাঁ দিলাম। বাস বাস, এখন চুপ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান পাগল ছাগল। আচ্ছা, এখানে বলা হয়েছে তিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। এই হাদিসি মুশরিকরা এরা বলে উম্মি মানে হচ্ছে নিরক্ষর। রাসূল যে এখানে দেখেন তাইসিরুল কোরআন অনুবাদও করছে, তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন। ফজলুর রহমান অনুবাদ করছেন তিনি নিরক্ষরদের মাঝে পাঠিয়েছেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি জি। পৃথিবীর কোন আলেম, বাংলাদেশের কোন আলেমের মুখে শুনেছেন যে ফজলুর রহমান এখানে উম্মির অর্থ ভুল লিখেছে বা তাইসিরুল কোরআন উম্মির অর্থ ভুল লিখেছে? পৃথিবীর কোন আলেমের মুখে আপনারা আজ অবধি শুনেছেন? না, আমি তো শুনি নাই। আচ্ছা, কেউ শুনে নাই, কারণ এটা অ্যাকসেপ্টেবল, সারা পৃথিবীতে অ্যাকসেপ্টেবল। কিন্তু এরা যখন এই যে আমাদের অনলি কোরআন যখন প্রচার প্রসার হচ্ছে, এরা এরা তখন দেখছে যে আসলেই তো উম্মি মানে তো নিরক্ষর হয় না, তখন এই যে এইসব চালাকিগুলো শিখছে আর কি। তো আপনারা রিজওয়ান মাহমুদের উম্মি শব্দের ব্যাপারে মতামত শুনলেন, তার কনফিডেন্স লেভেল হাই, সে মানে একদম বুঝে গেছে তারটাই ঠিক। কিন্তু অথচ আমরা দেখালাম যে তার অনুবাদেই সে প্রতারণা করে রেখেছে, সে জালিয়াতি করেছে। মানে তার কনফিডেন্স লেভেল এমন যে 1400 বছরে কেউ বুঝতে পারেনি, সে 25 সালে এসে সে বুঝতে পেরেছে উম্মি শব্দের অর্থ কি। সে একমাত্র ব্যক্তি যে এখন বুঝতে পেরেছে, মানে কোরআন এতদিন কঠিন ছিল, সে আজকে 1400 বছর পরে এসে সহজ করে বের করলো আসলে অনুবাদটা। তো তার কনফিডেন্স লেভেল তার প্রতারণার মাধ্যমেই আমরা আগেই খণ্ডন করে দিয়েছি। সে যে বাতিল, সে নিজেই বাতিল, সে সেটা জানে না, তার অন্ধ অনুসারীরাও তাকে বুঝতে দেয় না আসলে, যে ভাই তারা নাকি কোরআন নিয়ে গবেষণা করে। তো তাদেরকে আমি অনুরোধ করবো, ভাই এই আয়াতটা নিয়ে একটু গবেষণা করেন তো, তার অনুবাদটা ঠিক আছে কিনা, সেই অনুবাদটা মিলাতে পেরেছে কিনা একটু দেখেন তো ভাই। তো সে আমাদের কথা বলছে যে আমাদের মধ্যে নাকি কোনো আলেম নাকি আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের মধ্যে নাকি কোনো আলেম নাকি বলেইনি। তো আপনারা যদি তাফসীর খুলেন তাহলে বুঝতে পারবেন আসল বিষয়টা কি। তো এখানে মূল শব্দ হচ্ছে উম্মি, উম্মি শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর। এখন এই নিরক্ষর আমরা আগেই বললাম যে কিতাব দেখে পড়তে পারে না এবং লিখতে পারে না, কোনো কিছু দেখে পড়তে পারে না, সে হচ্ছে উম্মি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে তাফসীরেই আছে যে উম্মি নিরক্ষর তো এই কারণেই তারা রয়ে গেছে যে তাদের কাছে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব আসেনি। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব আসতো, এই কিতাব শেখার জন্য হলেও তারা পড়ালেখা শিখতো। তাহলে উম্মি অর্থ সরাসরি নিরক্ষর, কিন্তু তারা নিরক্ষর থাকার একটা কারণ হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে কোনো কিতাব আসেনি। কিন্তু উম্মি অর্থ আল্লাহ প্রাপ্ত কিতাব, আল্লাহর কাছ থেকে কোনো কিতাব পায়নি এমন না, বরং এটা একটা কারণ। তো সেই কারণও বুঝে না,
সে অর্থও বুঝে না। সে ভাবছে যে আমি যা করেছি তাই ঠিক এতদিন পরে, এবং তার অন্ধ অনুসারে হ্যাঁ হ্যাঁ তার সাথে হ্যাঁ ঠুকছে, আপনারা তো দেখলেন স্টেজে। তো এইখানে এখন সে 2 নাম্বার সূরা 78 নম্বর আয়াতে কিভাবে মিলাবে উম্মি শব্দের অর্থ? তো আমরা তার আয়াত দিয়েই, তার অনুবাদ করা যে আয়াতগুলো ছিল সেখান থেকে আমরা প্রমাণ করে দিয়েছি যে উম্মি অর্থ নিরক্ষর। এরপরও আপনারা যদি 5 নাম্বার সূরার 116 নাম্বার আয়াতে যান, দেখবেন এখানে উম্মি শব্দটা আছে। এই উম্মি শব্দ অর্থ আসল অনুবাদ হচ্ছে এখানে করা আছে আমার মাকে, মানে উম্মি অর্থ মা বা জননী বুঝায়। তো এখন এই উম্মি শব্দটি মা বা জননী বুঝায়, এবং উম্মি শব্দটি যে আরেকটা রূপে নিরক্ষর বুঝায়, এর কারণটা হচ্ছে মায়ের থেকে আসার পর, মানে মা থেকে সন্তান জন্মদানের পরে সন্তান যে কিছু শিক্ষা থাকে না তার, সে শুধু বড় হতে থাকে এবং মায়ের কাছ থেকে যা শিখে তাই তার শিক্ষা। এখন একটা জাতি বা একটা ব্যক্তি যখন মায়ের থেকে যা শিখেছে তাই নিয়ে সারা জীবন বড় হতে থাকে, এভাবেই সে মারা যায়, তখন তাকে নিরক্ষর বা উম্মি বলা হয়। কারণ কি, সে কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গ্রহণ করেনি, কারো কাছে পড়ালেখা শিখেনি, সে লিখতে পড়তে জানে না। তার মা তাকে যা বলেছে, তার মায়ের মুখ থেকে যা সে শিখেছে অতটুকুই জানে, এই কারণেই তাদেরকে উম্মি জাতি বলা হতো। তে এগুলোও বুঝে না, তারা নাকি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে, এই জিনিসগুলোও তারা ভেবে দেখে না যে এখানে উম্মি শব্দের অর্থ কিভাবে মা হলো বা জননী হলো। তো আমরা পূর্বে দেখিয়ে দিলাম যে তার আয়াতের রেফারেন্সেই ভুল করা হয়েছে, জালিয়াতি করেছে সে, এবং সে যে রেফারেন্স গুলো দিয়েছে এগুলো হচ্ছে তার মতোই কোনো ব্যক্তি হবে যারা আসলে এই 2020 সালে এসে, 2017 সালে এসে, 16 সালে এসে যারা কোরআন বুঝতে পেরেছে, তার আগে কেউ বুঝতে পারেনি। তার আগে সবাই মুশরিক ছিল, সে এসে এখন জ্ঞানী ব্যক্তি, সে একমাত্র কোরআন প্রতিষ্ঠা করবে। এতদিন কোরআন প্রতিষ্ঠা ছিল না, এতদিন কোরআন সহজ ছিল না। তো সে যে নিজে মূর্খ এটা সে বুঝতে পারেনি, এবং প্রতারক একটা, এবং সে কিন্তু এগুলো জেনে শুনে করছে। হ্যাঁ, সে পথভ্রষ্ট করার জন্যই, তার অনুসারীদেরকে নিজের কাছে রাখার জন্য এসব করছে। তো আমরা তার একটা যুক্তি শুনে আসি, এই উম্মি শব্দ কেন সে অকিতাবি করলো, তার একটা যুক্তি শুনে আসি আমরা। 2 নাম্বার আয়াতটা শোনেন। তিনি উম্মিদের মধ্যে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন। তো এই যে উম্মির অর্থ হচ্ছে কি, মাওলানা মঈনুদ্দিন খান লিখেছে নিরক্ষরদের মধ্যে, দেখেছেন? তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। তকি উসমানী লিখছে তিনি উম্মিদের মধ্যে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন লিখেছে তিনি উম্মিদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। তো যে উম্মিদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, উম্মি শব্দের অর্থ দুজনে অনুবাদ করেছে নিরক্ষর, তাই না? জি তার মানে তার জাতিটা হচ্ছে উম্মি জাতি নাকি? জি তার জাতি যদি উম্মি বা নিরক্ষর হয়, তাহলে সে কাতিবে ওহী কোথায় পাবে? সবাই তো নিরক্ষর, সবাই তো উম্মি, লিখবে কে? তো তার যুক্তি যেটা, যে 62 নাম্বার সূরার 2 নাম্বার আয়াতে বলা হয়েছে যে উম্মিদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। তো মজার বিষয় হচ্ছে সে যুক্তিও বুঝে না, সে যে যুক্তি দিচ্ছে সে কি দিচ্ছে সেটাও সে বুঝে না। কিভাবে? এখানে আল্লাহ বলেছে যে উম্মিদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন, তার মানে পুরা জাতিটাই উম্মি, তাহলে কেউ লেখাপড়ার মতো কেউ নাই, তাহলে কে লিখলো পরবর্তীতে আয়াতগুলো, কে লিখলো বা হাদিসি কে লিখলো? তো এতটুকু তার সেন্স নাই। একটা উম্মি জাতি কখন বলা হয়? উম্মি জাতি মানে কি একটা জাতির 90% 100% লোকই অশিক্ষিত হতে হবে? কখনোই না। বা নিরক্ষর হতে হবে, যার কোনো পড়ালেখা জ্ঞান নাই, এমন হতে হবে? কখনো না। বরং আরবে ওই সময়ে 2 থেকে 5% লোক মোটামুটি পড়ালেখা জানতো, কারণ ওই সময় পড়ালেখা প্রচলন ছিল না। তারা যুদ্ধ বিগ্রহ ইত্যাদিতে ব্যস্ত থাকতো সবসময়। ইতিহাস পড়লে আপনারা পাবেন ওই সময় খুব অল্প সংখ্যক লোক পড়ালেখা জানতো। তো অল্প সংখ্যক লোক, এখনো যদি আপনারা কোনো রিসার্চ পেপার বা কোনো গবেষণা দেখেন, তাহলে দেখবেন একটা দেশকে কিভাবে নিরক্ষর জাতি, বা একটা জাতিকে বা একটা এলাকাকে কিভাবে নিরক্ষর জাতি গণনা করা হয় বা তাকে বলা হয়। যখন ওইখানে মাত্র 2 থেকে 5% লোক নিরক্ষর শিক্ষিত ব্যক্তি থাকে, যারা লেখাপড়া জানে, ওই 100% ব্যক্তিদের মধ্যে থেকে মাত্র 2 থেকে 5%, তাহলে 90 থেকে 95% ব্যক্তি বা 98% ব্যক্তি পড়ালেখা জানে না, নিরক্ষর, যাদের অক্ষর জ্ঞান নেই। তো এই জাতিকে আপনি কি শিক্ষিত জাতি বলবেন? এই জাতিকে আপনি কি অক্ষর জ্ঞান জাতি বলবেন? না। এই 2 থেকে 5%-এর জন্য তারা পুরো জাতিটা শিক্ষিত জাতি হয়ে যাবে না, অক্ষর জাতি হয়ে যাবে না, বরং তাদের টাইটেল বা তাদের পদবি হচ্ছে নিরক্ষর জাতি, যে তারা এই পুরো জাতির মধ্যে মাত্র 2 থেকে 4% লোক পড়ালেখা জানে, তাদের 90% 95% লোক পড়তে জানে না। আজও যে কোনো দেশ নিয়ে আপনি রিপোর্ট দেখেন, বা পূর্ববর্তী 100 বছরের মধ্যে রিপোর্ট দেখেন, কোনো একটা দেশকে, কোনো একটা এলাকাকে কিভাবে নিরক্ষর বা যে সাক্ষরতার হার নির্ণয় করা হয়, কিভাবে করা হয়, দেখা হয় ওখানে কত পার্সেন্ট লোক পড়ালেখা জানে। এরপরে বলা হয় যদি বেশি হয়ে যায় তাহলে বলে হ্যাঁ এটা হচ্ছে এটা নিরক্ষর জাতি।
এভাবে হিসাবটা করা হয়। তো আল্লাহ যেখানে বলেছে উম্মিদের মাঝে, তার মানে কি সবাই পড়ালেখা জানে না? না, এমনটা না, 2 থেকে 5% লোক জানে। তো সেটা কাউন্টই করা হয় না। 100%-এর মধ্যে যদি মাত্র 2 থেকে 5% লোক জানে, তবে সেটা কখনো কাউন্ট করা হয় না। এই কারণে ওই জাতিটার টাইটেলই ছিল ওই সময় উম্মি, কারণ ইহুদিরা পড়ালেখা করছে, খ্রিস্টানরা পড়ালেখা করছে। কিন্তু এই আরব জাতিরা, তারা এই যে রাসূল ও সাহাবীদের যারা ছিল পূর্ববর্তী, তারা কেউ পড়ালেখা করতো না, যুদ্ধ বিগ্রহে সবসময় জড়িত ছিল পূর্ববর্তী যারা ছিল। এই কারণে তাদেরকে নিরক্ষর জাতি বলা হতো, উম্মি জাতি বলা হতো। কিন্তু ইহুদিদেরকে তো বলা হতো না। কিন্তু ইহুদিদের মাঝে আবার কিছু লোককে আল্লাহ উম্মি বলছেন, এটা আমরা 2 নম্বর সূরা 78 নম্বর আয়াতে দেখলাম। তো ওইখানে তো আপনি দেখেই গেলেন যে হ্যাঁ, উম্মি অর্থ নিরক্ষর। তাহলে এই যে উম্মি জাতি বলা হয়, এটার কারণ হচ্ছে এই যে রিসার্চের কারণে, বা এই যে তাদের মধ্যে যে জরিপ, এই জরিপের কারণে একটা উম্মি জাতি, মানে তাদের মাত্র কয়েকটা লোক পড়ালেখা জানে। তো আল্লাহ যখন কোরআন বা কিতাব আল্লাহ পাঠালেন, শেষ কিতাব যখন পাঠালেন, তারপরে কিন্তু পড়ালেখার প্রচলন শুরু হয়ে গেল এই উম্মিদের মাঝেই। কিভাবে? বদরের যুদ্ধে কিছু বন্দী ছিলেন, তো তাদের মধ্যে যারা পড়ালেখা করত, তাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছিল। তারা যে মুক্তি পাবে তার বিনিময় ছিল তারা পড়ালেখা শিখাবে। তার মানে দেখেন পড়ালেখাটা কত কঠিন ছিল ওই সময়ে, বা কত দুর্লভ ছিল, যে যারা মুক্তি পাওয়ার জন্য যারা বন্দী হয়েছে যুদ্ধে, তাদের থেকে সাহাবীদেরকে শেখানোর ব্যবস্থা করছে, সাহাবীদের সন্তানদেরকে শেখানোর ব্যবস্থা করা হচ্ছে যে তারা শিখাবে। এইভাবে শিক্ষার প্রচলনটা শুরু হলো। এই যে আমি প্রথমে বলেছিলাম যে কিতাব প্রাপ্ত হলে আসলে তারা হচ্ছে নিরক্ষর থাকতো না, তারা পড়ালেখা করা শিখতো এই কিতাবটা জানার জন্য। তো এই যে আল্লাহ রসুল সিস্টেমটা চালু করে দিলেন যে এখন থেকে পড়ালেখা শিখবে, এবং পরবর্তীতে অনেক সাহাবীকে দূর দূরান্তে পাঠানো হলো তাদেরকে শেখানোর জন্য। তো এইভাবে তারা উম্মি থেকে একদিন আস্তে আস্তে, উম্মি থেকে নিরক্ষর থেকে অক্ষর জ্ঞানে পরিণত হলো পুরো জাতিটা। তো এই যে 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে যে সে একটা যুক্তি দিল যে উম্মি মানে সবাই উম্মি হতে হবে, না, ব্যাপারটা এমন না। উম্মি অর্থ অধিকাংশ, এখানে উম্মি হলেই বা 90 থেকে 95% লোক, তারও কম হলেও কোনো সমস্যা নেই, 70 থেকে 80% লোকও যদি একটা জাতির মধ্যে উম্মি থাকে, তাহলে তাকে উম্মি জাতি বলা হবে, নিরক্ষর জাতি বলা হবে। তো এই বিষয়টা হচ্ছে এমন এখানে। এখন সে যদি আমার এই যুক্তি কেউ না মানে, কেউ যদি না মানতে চায়, সমস্যা নাই, তাহলে আপনি 2 নম্বর সূরা 78 নম্বর আয়াতটা অনুবাদ করে দেন। অথচ এটাই সেখানে ব্যাখ্যা। কারণ দেখেন 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতে আল্লাহ নবীকেই উম্মি বলছেন। তো যে নবীকে আল্লাহ কিতাব শিক্ষা দিয়েছেন, সেই নবীকেই আল্লাহ আবার উম্মি বলছেন। তাহলে যে কিতাব প্রাপ্ত হয়ে গেছে তাকে আবার আল্লাহ উম্মি বলবেন কেন? তো কিতাব প্রাপ্ত হলেই যদি আর উম্মি না থাকে, তাহলে তাকে কেন উম্মি বলছেন তখনও? কারণ রাসূল বা নবী, শেষ নবী দেখে দেখে পড়তে পারে না, লিখতে পারে না, কিন্তু শুনে শুনে পড়তে পারে, শুনে শুনে বলতে পারে, শুনে শুনে বলতে পারে। তো এই যে বলার কারণে বলতে পারে, কিন্তু আল্লাহ তাকে তারপরে উম্মি বলছেন কিতাব দেওয়ার পরও। এর কারণ কি? কারণ তিনি কিতাবটা দেখে দেখে পড়তে পারেন না, তিনি নিজে লিখতেও পারেন না। এই কারণে তাকে তখনও উম্মি নবী বলা হচ্ছে। তাহলে 2 নম্বর সূরার 7 নম্বর আয়াত আপনি তো মিলাতে পারবেন না, এবং এর বাস্তব অর্থ আমরা তো দেখিয়ে দিলাম আয়াত থেকেই যে উম্মি অর্থ হচ্ছে নিরক্ষর। এবং আপনি যে যুক্তি দিয়েছেন, পাল্টা আমিও বাস্তবতার যুক্তি দিয়ে, বাস্তবতা যে জরিপ হয়, রিসার্চ হয়, সেই যুক্তির উপরে আপনাকে আমি খণ্ডন করলাম। আপনারা যদি কেউ চান এসে আমাদেরকে খণ্ডন করে দেখাতে পারেন যে আমরা ভুল করেছি, তাহলে আমরা মেনে নেব। কিন্তু বাস্তবে এই যে 2 নম্বর সূরা 78 নম্বর আয়াতে স্পষ্ট প্রতারণা আমরা দেখিয়ে দিচ্ছি। আপনাদের জন্য যথেষ্ট হবে এটা নিয়ে আপনারা যদি রিসার্চ করেন, তার প্রতারণা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে উম্মির আসল অর্থ, একদম সত্য অর্থ বা একদম খাঁটি অর্থ হচ্ছে নিরক্ষর, এবং 1400 বছর ধরে যে অনুবাদ ছিল উম্মি অর্থ নিরক্ষর, সেটাই আসলে সত্য ছিল। এই রেজওয়ান মাহমুদ নতুন করে এসে যদি বলে যে উম্মি অর্থ কিতাব প্রাপ্ত হয়নি এমন জাতি, তাহলে তো সমস্যা ভাই। মানে এতদিন পর্যন্ত কেউ কোরআন বুঝতে পারেনি, সেই প্রথম বুঝতে পেরেছে, এবং তার অনুসারীও তৈরি হয়ে গেছে। বাহ, খুবই ভালো। তো এখন কথা হচ্ছে, তার অনুসারীরা যা বলে তারা কোরআন রিসার্চ করে, রেজওয়ান মাহমুদের অনুবাদ পড়ছে তারা, তো এই অনুবাদগুলো তারা পড়ে না কেন? এগুলো নিয়ে রিসার্চ করে না কেন? যেখানে সত্য না মিথ্যা, তারা কেন তার ভুলগুলো সংশোধন করে দিচ্ছে না? আমরা যে এর আগেও 2-3টা ভুল দেখালাম, তো এগুলো কেন তারা সংশোধন করছে না? কেন এগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করছে না? মানে তারা কি ভয় পাচ্ছে যে এগুলো আমাদের, যদি এগুলো ঠিক করি তাহলে আমাদের যে প্রতারণা বা আমরা যে ভুল ভ্রান্তির মধ্যে আছি এগুলো প্রকাশ পেয়ে যাবে, এই ভয় কি তারা পাচ্ছে? তাহলে আমরা এতটুকু প্রমাণ করতে পারলাম যে 1400 বছরে যারা তাফসীর করে এসেছে, যারা অনুবাদ করে এসেছে, তারাই ঠিক ছিল। এই যে নতুন করে রেজওয়ান মাহমুদ যে প্রতারণা করেছে তা আমরা ধরে দিলাম, এবং সে এই প্রতারণা ঢাকতে নবীকে বলবে, নবী কি তাহলে মূর্খ ছিল? মানে সে উম্মি অর্থ মূর্খ করবে ইচ্ছা করে। অথচ উম্মি অর্থ মূর্খ না। আপনার এলাকায় একটা ব্যক্তি পড়ালেখা শিখেনি, এর মানে এই না যে সে মূর্খ। মূর্খ শব্দটা তুচ্ছ তাচ্ছিল্যের অর্থে আসে। মূর্খ মানে একটা লোক অনেক পড়ালেখা করেছে, তারপরে সে মূর্খ হতে পারে তার গোমরাহের কারণে। যেমন এই যে রেজওয়ান মাহমুদ মূর্খতা, এখানে মূর্খতা প্রকাশ করেছে, যে সে জানার পরও, স্পষ্ট জানার পরও সে মূর্খতা প্রকাশ করেছে। সে তার কিতাবের জ্ঞান থাকার পরও সে মূর্খ। কিন্তু রাসূল ছিলেন নিরক্ষর, মূর্খ না।
রাসূল ছিলেন নিরক্ষর এবং রাসূলের শিক্ষক হচ্ছে স্বয়ং আল্লাহ। তো যার শিক্ষক স্বয়ং আল্লাহ সে মূর্খ না, সে হচ্ছে শিক্ষিত, সে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। হ্যাঁ, তো বিদ্যা ওই যে বইয়ের পড়ালেখা জানলেই শুধু শিক্ষিত হওয়া যায় না বা মূর্খতা থেকে বাঁচা যায় না। এই যে রেজন মাহমুদের বইয়ের জ্ঞান আছে, কিতাবের জ্ঞান থাকার পরও সে মূর্খ এবং সে প্রতারণা করেছে জাতির সাথে। তো আপনারা তার প্রতারণাগুলো দেখেন, আপনাদেরকে অনুরোধ করি তার প্রতারণাগুলো দেখেন, তাকে জানান এবং আমরা পরবর্তীতে জানাবো সে কেন উম্মি শব্দ নিরক্ষর করলো। এবং তার মাঝেই আপনাদের জন্য একটা মেসেজ আছে যে আপনারা বোঝার চেষ্টা করেন আসলে কেন সে উম্মি অর্থ নিরক্ষর না করে অকিতাবি করলো। এই কারণটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, সে কোন জায়গায় আসলে প্রতারণা করার জন্য এটা করেছে। এটা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো এবং এর ফলে আপনারা বিপদে পড়বেন, তাই আগেই নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ।